অস্ট্রেলিয়ার শান্তরা একে দেখাবে লড়াইয়ের ছবি, বৃষ্টিতে হয়নি ঠিকঠাক প্রস্তুতি, ওখানেই নীরব কবি। জিম্বাবুয়ের শিক্ষা কাজে আসবে প্যাট কামিন্সদের মাঠে, ব্যাটিং কোচ জানেন দুর্বলতা কোন জায়গাতে। সাফের স্বপ্ন দেখার আগেই দুঃস্বপ্ন বাংলাদেশ শিবিরে, ফিফা উইন্ডোর ম্যাচ রেখে হামজা আসবে কেমন করে। বুড়োদের ঝেড়ে ফেলে ব্রাজিল দল সাজাচ্ছেন আনচেলত্তি, অনুকরণ করবেন না, অনুসরণ ছাড়াও নেই গতি। অপেক্ষা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত টাইগাররা। 23 বছরের অপেক্ষা, কঠিন কন্ডিশনে ভালো ক্রিকেটার লড়াই করার মানসিকতা দেখাতে চায় নাজমুল শান্তরা। যদিও প্রস্তুতি ঘাটতি ভাবাচ্ছে টেস্ট কাপ্তানকে। শুক্রবার রাতে 2 টেস্ট খেলতে ডারউইনের উদ্দেশ্যে টাইগাররা ঢাকা ছাড়বে। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। সিরিয়াস মুশফিকের এমন রেসলার মুডটা আপনার কাছে অচেনা লাগারই কথা, ঠিক যেমন মুশফিকের নিজের কাছেই অচেনা অস্ট্রেলিয়ার কন্ডিশনটা। ভাবা যায় 2 দশকের বেশি লম্বা ক্যারিয়ার যার, কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি সেই ক্রিকেটার। খেলার কথাও না, কারণ টাইগাররা অস্ট্রেলিয়ায় সবশেষ টেস্ট সিরিজ খেলেছে সেই 23 বছর আগে। ক্যারিয়ারে প্রথম, হয়তোবা এটাই শেষ। মেঘলা দিনেও মুশফিক তাই একদম একা হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে সিরিয়াস প্র্যাকটিসে। কিন্তু কঠিন এই সিরিজটা নিয়ে ক্যাপ্টেন শান্ত আছেন বেশ চিল মুডেই। প্রেস কনফারেন্সে এসে প্রশ্ন না নিয়ে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিলেন সাংবাদিকদের। আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে সবার কাছে। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে, বা আপনাদের মানে এক্সপেকটেশনটা কি? এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। ডারউইন আর ম্যাকের কন্ডিশনে বাউন্স সামলাতে এভাবেই হিমশিম খেতে হবে টাইগার ব্যাটারদের। শান্ত জানেন চ্যালেঞ্জটা কোথায় কোথায় থাকতে পারে। যদিও আকাশের চোখ রাঙানি আর বৃষ্টিতে প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হয়নি। একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। নর্মালি এ ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাই না টেস্ট ক্রিকেটে, সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটনের ইনজুরি, শরীফুল আর নাহিদ রানার ছিটকে যাওয়া, তাসকিনের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা। তারপরও ক্যাপ্টেন শান্তর বড় আশা, অস্ট্রেলিয়ার মাটিতে টাইগাররা দেখাতে চায় লড়াই করার মানসিকতা। আমরা আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, পার্থক্যটা যখন 23 বছরের, সবার স্বপ্ন আর প্রত্যাশাটা আকাশ ছোঁয়া হবে। ক্যাপ্টেন শান্ত সেটা খুব ভালো জানেন। কিন্তু সবশেষ জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 2.5 দিনের টেস্ট হারার ক্ষতটা নিশ্চয়ই এখনো তরতাজা। অস্ট্রেলিয়ায় সেই ক্ষতটা মুছে দিতে পারবেন তো টাইগাররা? জিম্বাবুয়েতে বাংলাদেশের ভরাডুবি, সেটা না বলা ভালো ব্যাটারদের ব্যর্থতা। কারণ যে একমাত্র টেস্ট বুলাওয়েতে টাইগাররা খেলেছে এবং হেরেছে, সেখানেও তাইজুলদের একটা ইনিংসে 7 উইকেট ছিল। তবুও পরাজয় ইনিংস ব্যবধানে। ব্যাটিং কোচ বলছেন বাউন্সার আন্দাজ করতে না পারায় এই ভরাডুবি। তবে অস্ট্রেলিয়া সিরিজে আগে শিক্ষা হয়েছে ব্যাটারদের। ব্যাটিং নয়, শুধু দৌড়ে রান দিচ্ছেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এমন দৌড়ের উপর থাকতে হবে পুরো বাংলাদেশ দলকেই। কারণ টেস্ট সিরিজ যে দলের বিপক্ষেই হোক, প্যাট কামিন্সরা সবসময় সিরিয়াস। টাইগার ব্যাটারদের ফর্মের যে হাল, ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব নেওয়া লাগতে পারে টেইলেন্ডারদেরও। যদিও শরীফুল নেই অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের দলে। এদিকে হাই পারফরমেন্স ইউনিটে ট্রান্সফার হয়ে গেছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। নিয়মিত কাজের ফাঁকে তবুও তাকে দেখা গেল মেইন টাইগার স্কোয়াডেও সময় দিতে। ক্রিকেট পাড়ায় কানাঘুষা আছে
ব্যাটারদের পারফরমেন্স সন্তোষজনক না হওয়ায় তাদের দায়িত্বে থাকা কোচ মোহাম্মদ আশরাফুলের উপর ঠিক খুশি হতে পারছে না বিসিবির হাইকমান্ড। জিম্বাবুয়ে থেকে ফিরে আশরাফুল অবশ্য ব্যাটিং ব্যর্থতার দেখিয়েছিলেন বেশ কয়েকটা কারণ। এক্সট্রা একটা যে ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়, যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, 1 ডে টিমের প্লেয়ারও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের ফরই থাকতো আমি মনে করি। টাইগার ব্যাটারদের ভরাডুবির বেশ কয়েকটা কারণ পয়েন্ট আউট করা যায়। প্রথমত, জিম্বাবুয়ের কন্ডিশনে হোম টিমের বোলারদের দেয়া বাউন্সের মাপ ঠিকঠাক বুঝতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। এছাড়া মূল লড়াইয়ে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে সব প্লেয়ারদের ব্যস্ততাও বেড়েছে, ভেন্যুতে গিয়েই ম্যাচ খেলতে নেমে পড়া লাগে। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। আশরাফুল অবশ্য আশার কথা বলেছেন, সামনে অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগবে জিম্বাবুয়ের বাজে অভিজ্ঞতাও। বাসবল যুগের অবসান, ইংল্যান্ডের ক্রিকেট কি নতুন যুগে প্রবেশ করছে? বেন স্টোকসের অবসরের পর কোচের দায়িত্ব থেকে ব্র্যান্ডন ম্যাককালামও সরে যান। এবার সেই জায়গায় বসলেন আরেক কিউই স্টিফেন ফ্লেমিং। টেস্ট অধিনায়কের আর্মব্যান্ড পরবেন জো রুট। ম্যাককালাম শুধু সামলাবেন ইংলিশদের সাদা বলের ফরম্যাট। ইংল্যান্ড ক্রিকেটের এই রদবদল কেন, আর এর ফলই বা কি হতে পারে, তাই নিয়ে বিস্তারিত। সব যুগেরই শেষ হয়, এবার কি বাসবল যুগের শেষ হচ্ছে? ইংল্যান্ড ক্রিকেটে এলো বড় রদবদল। বেন স্টোকসের অবসরের পর ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দেয়া হয় টেস্ট কোচিং থেকে। নতুন দায়িত্ব উঠবে কার হাতে, সেই জল্পনা কল্পনার অবসানটাও হয়ে গেল। 53 বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো জাতীয় দলের কোচ ছিলেন না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হেড কোচ হিসেবে 17 বছর দায়িত্ব পালন করেছেন। চেন্নাইকে 5 বার শিরোপা জেতাতে ফ্লেমিং এর ছিল বড় ক্রেডিট। তিনি এবার নতুন দায়িত্বে এই ইংল্যান্ডকে বদলে দিতে এসেছেন। ফ্লেমিং এর সাথে জো রুটের জুটি দেখার অপেক্ষায় ইংলিশ সমর্থকরা। এর আগে 2017 থেকে 2022 সাল পর্যন্ত টেস্ট ক্যাপ্টেন ছিলেন রুট। অভিজ্ঞ এই ক্রিকেটারকে আবারও পুরনো দায়িত্বে দেখতে চায় ইংলিশ ম্যানেজমেন্ট। বাসবল যুগ শেষ করে নতুন কিছু কি দেখা যাবে, নাকি বাসবলের কোনো নতুন ভার্সনে ফিরবে ইংল্যান্ডের ক্রিকেট? আগস্টে পাকিস্তান সিরিজে মিলবে এই সব কিছুর উত্তর। বৃষ্টি বাধায় ঠিকঠাক প্র্যাকটিস করতে পারেননি, এমনটাই বলেছেন নাজমুল হাসান শান্ত।